এটা হলো সিআইডির ফরেন্সিক ল্যাব, যেখানে ডক্টর সালুমকে এমন সব তথ্য ওদের এনে দেয় যে কোনো অপরাধী আইনের হাত থেকে বাঁচতে পারে না। এটা হলো ডক্টর সালুমকের ওষুধপত্র। পৃথিবীর আলাদা আলাদা প্রান্ত থেকে এগুলো আনানো হয়েছে, যেগুলোর জন্য আজ ডক্টর সালুমকে দেশের সব ফরেন্সিক ডক্টরদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন। আর আমি চাই তোমরা দুজনে এই ফরেন্সিক ল্যাব সম্পর্কে এতটাই তথ্য জেনে নাও যতটা একটা বাচ্চা নিজের বাবা মা সম্পর্কে জানে। মনে রেখো, কোথাও কোনো ভুল ত্রুটি যেন না হয়। কেননা ইতিহাস তৈরি করবার সুযোগ শুধুমাত্র একবারই পাওয়া যায়, একবারই। এতটা রক্ত পড়ে আছে, লোকটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে। এখানে তো হাতাহাতি হয়েছে মনে হচ্ছে। এই ব্যাগটা আপনাদের মধ্যে কারোর? কারো না? না স্যার। মনে হচ্ছে কোনো মেয়েকে মারা হয়েছে। এই পার্সটা তারই বোধ হয়। কাজল, এই ব্যাগটা দেখো তো, চেক করো তো, দেখো তো মেয়েটার ব্যাপারে কিছু জানা যায় কিনা। আচ্ছা, আপনারা কি এখানেই ছিলেন যখন এসব হয়েছে? কি দেখেছিলেন কিছু বলতে পারবেন? একটা মেয়ে আর একটা ছেলে কিছু জিনিস কিনতে এখানে এসেছিল। হঠাৎ করে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, আর আমরা কিছু এসব বুঝে উঠতাম তার আগেই গুলিটা চালিয়ে দেয়। গুলি চালানো হয়েছে? আচ্ছা, কে চালিয়েছে? ওই ছেলেটা ওই মেয়েটাকে গুলি করেছিল। আপনি? আগে আমি এই দোকানের মালিক, বদনাম করে দিয়েছি ও আমার দোকানের। এই দোকানটাই পেল ওরা এইসব করার জন্য। আচ্ছা, ঘটনাটা ঘটার সময় আপনি কি এখানেই ছিলেন? আগে হ্যাঁ। কি নিয়ে ঝগড়া হচ্ছিল ওদের দুজনের মধ্যে? জানি না, মেয়েটা হঠাৎ করে যাতে শুরু করলো আর ছেলেটা হঠাৎ করে রেগে গিয়ে বন্দুক বার করলো। আপনি বাধা দেওয়ার চেষ্টা করেননি? আরে স্যার, বন্দুক দেখে সবাই এদিক ওদিকে লুকিয়ে পড়েছিল। আরে আপনি তো থামানোর চেষ্টা করবেন। স্যার, শহীদ হওয়ার ইচ্ছে আপনাদের মতো সিআইডির লোকেদের হবে। বউ বাচ্চা অপেক্ষা করে আমার জন্য বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা কোথায়? ওকে তো অ্যাম্বুলেন্স নিয়ে গেল। কেন? ও তখনও বেঁচে ছিল, তাই আমরা ফোন করে অ্যাম্বুলেন্স ডেকেছিলাম। কোন হসপিটালে নিয়ে গেছে ওকে? সেটা জানি না সচিন, খোঁজ নাও কোন হসপিটালে মেয়েটাকে নিয়ে গেছে। স্যার। ফেডরিক, একটু জিজ্ঞেস করো এদেরকে, এদের মধ্যে কেউ কি আমাদের সাহায্য করবে? ইয়েস স্যার। স্যার, হ্যাঁ। এই মেয়েটার ব্যাগ থেকে লাইসেন্স পেয়েছি আর কিছু ক্রেডিট কার্ডও। ওর নাম অনু। অনু? কোনো বড় ঘরের মেয়ে মনে হচ্ছে। কোনো মোবাইল টোবাইল পাওয়া গেছে ব্যাগে? না স্যার। স্যার, হ্যাঁ, 4 জন আছেন যারা ছেলেটার স্কেচ বানাতে আমাদের সাহায্য করবেন স্যার। থ্যাঙ্কস স্যার। স্যার, খোঁজ পেয়ে গেছি, মেয়েটাকে এসবিটি হসপিটালে নিয়ে গেছে। আচ্ছা। আর স্যার আরেকটা কথা। কি? স্যার, আমার মনে হচ্ছে এই ঝগড়া একটা বাহানা। ওই ছেলেটার মনে অন্য কিছু চলছিল, না হলে নিজের পকেটে বন্দুক নিয়ে ঘুরতো না। সচিন, যদিও ওই মেয়েটাকে মারার প্ল্যান করেই থাকতো, তাহলে ওকে এখানে কেন নিয়ে আসলো এতগুলো লোকের সামনে? কোনো ফাঁকা জায়গা নিয়ে যেত যেখানে মেরে ফেলতো। হসপিটালের নামটা কি যেন বলছিলে? এসবিটি হসপিটাল। এক্সকিউজ মি, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি। স্যার। একটা মেয়ের গুলি লেগেছে, তাকে কি এখানে অ্যাডমিট করা হয়েছে? ইয়েস স্যার, প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছে। কোন ডাক্তার দেখছে মেয়েটাকে? ডক্টর সুরেশ। ওনার সাথে কি কথা বলা যাবে? হ্যাঁ স্যার, ডক্টর সুরেশ। হ্যাঁ নিতিন। স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন, ওই মেয়েটির ব্যাপারে জানতে চাইছেন। ওই মেয়েটা যার পেটে গুলি লেগেছিল? হ্যাঁ, ওই মেয়েটা। ওর নাম অনু। এখন ও কেমন আছে? মাফ করবেন, ওকে আমরা বাঁচাতে পারিনি। প্রচুর ব্লিডিং হয়ে গিয়েছিল। ওর লাশটাকে নিয়ে যেতে পারি ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য? ফরেন্সিক ইনভেস্টিগেশন? আগে হ্যাঁ। নিতিন, আমি তো তোমাকে বডি তো পাঠিয়ে দিয়েছিলাম। ফরেন্সিক ল্যাবেই পাঠিয়েছো তো?
ইয়েস স্যার। সিআইডি ফরেন্সিক ল্যাবে? 1 মিনিট স্যার। আপনি আগেই অনুল্লাস ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডক্টর সালুকের কাছে। নিতিন নিজে দিয়ে এসছে। আপনাদের ডাক্তারবাবু বলেননি? না। এই দেখুন স্যার, ওনাকে যখন আমি বডি দিয়েছিলাম তখন উনি এতে সাইনও করেছিলেন। হ্যাঁ স্যার, সিগনেচার তো ডক্টর সালুখেরই। হ্যাঁ, তাহলে উনি কেন এই লাশটার সম্পর্কে আমাদের বললেন না? সেটাই তো। পুরবী, সালুকাকে ফোন করো। স্যার, কিছুই বুঝতে পারছি না। যখনই কোনো লাশ ফরেন্সিক ল্যাবে আসে তখনই সালুকে ফোন করে আমাকে জানায়, কিন্তু এবার কেন জানালো না? স্যার, হ্যাঁ, ডক্টর সালুকে ফোন তুলছেন না। সালুকে ফোন তুলছে না? আশ্চর্য। প্রথমত লাশটার ব্যাপারে আমাদেরকে কিছু বললো না, আর এখন ফোনও তুলছে না। ব্যাপারটা কি? শামু বলছিল যে আপনারা নাকি সিআইডির লোক। আগে হ্যাঁ। আরে এটা তো অনুর ব্যাগ, এটা আপনার কাছে কি করে এলো? আপনারা চুপ করে আছেন কেন? দেখুন, আপনাদের মেয়েকে একটা ছেলে গুলি করে দিয়েছে। কি বলছেন আপনারা? ম্যাম, সামলান নিজেকে। জল নিয়ে এসো। শান্ত। দেখুন, আমার মেয়ে ঠিক আছে তো? এখন কেমন আছে বলতে পারবো না, কিন্তু এসিপি স্যার হসপিটালে আছেন। কোনো না কোনো খবর পেয়ে যাব। কিন্তু আমার মেয়েকে কে মারতে চেয়েছিল? দেখুন, আমরা সেটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা কি এই ছেলেটাকে কি চেনেন? এই তো রোহন। আমার মেয়েকে কেন মারবে? ও রোহন? ওদের তো সামনের মাসে বিয়ে হওয়ার কথা। এদের দুজনের মধ্যে কোনো প্রবলেম ছিল? না, একদমই না। উল্টে রোহন আমার মেয়েকে এতটাই ভালোবাসে যে ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। স্যার, অদ্ভুত ব্যাপার। যদি রোহন অনুকে এতটাই ভালোবাসতো তাহলে ও অনুকে গুলি করলো কেন? এসিপি স্যার। হ্যাঁ স্যার। স্যার, ওই অনু কেমন আছে? কি? স্যার, স্যার, আমার মেয়ে ঠিক আছে তো? দেখুন ডক্টর, আপনার মেয়েকে বাঁচাতে পারেনি। কি হলো আমাদের? শান্ত হো, একটু শান্ত হো। নিজেকে শান্ত করো। এটা বলতে পারেন যে এই রোহন কোথায় থাকে? আরে সালুকে গেল কোথায়? বাইরের সিকিউরিটির লোকেরাও তো কিছু বললো না। হ্যাঁ, আর এই বডি ব্যাগ তো এখানে রয়েছে, তার মানে লাশ এখানে এসেছিল। হ্যাঁ, কিন্তু লাশ গেল কোথায়? আরে এসিপি স্যার, আপনি? হ্যালো অভিজিৎ। হ্যালো। সালুকে কোথায়? এখানে নেই আর লাশ গেল কোথায়? স্যার। আজকে সকাল 10টা পর্যন্ত তো আমি এখানেই ছিলাম, ততক্ষণ তো কোনো লাশ আসেনি। তার মানে লাশ 10টার পরেই এখানে এসেছে, আর সালুকে একবারও বললো না। এটা আমরা এসবিটি হসপিটাল থেকে জানতে পেরেছি, যারা লাশটা এখানে পাঠিয়েছে। কি স্যার? আরে কি কি ব্যাপার, আজ আমার আগেই তোমরা চলে এসছো কিছু না জানিয়ে? এখানে আসার জন্য তোমার অনুমতি নিতে হবে আমাকে? না না, আমি এরকমটা কখন বললাম? কোনো খবর না দিয়ে অকারণে হঠাৎ? অকারণে আসিনি সালুকে। আগে বলো লাশ কোথায়? কোন লাশ? আরে তোমরা আজ মজা করার মুডে আছে নাকি? হ্যাঁ, মেয়েটার লাশ কোথায় আছে সালুকে? কোন মেয়েটা? যার পেটে গুলি লেগেছিল। এরকম তো কোনো লাশ এখানে আসেনি। ডক্টর সালুকে কথা বাড়াবেন না। একটা মেয়েকে খুন করা হয়েছে, তার লাশ এখানে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে আজ। আরে অদ্ভুত ব্যাপার, বাস জোর করে আমাকে দিয়ে হ্যাঁ করবে নাকি? পুরবী, হসপিটালে ওই ছেলেটাকে নিয়ে এসো। স্যার, 1 মিনিট। কোন অ্যাটেন্ডেন্স? সে কি বলবে? হ্যাঁ, ও আচ্ছা 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 বস, তোমরা আমাকে কোনো ফাঁসানোর চেষ্টা করছো না তো? এখনই সব জানা যাবে। আচ্ছা বলো, আজ সকালে লাশটা তুমি ডক্টর সালুকে দিয়েছিলে? আগে হ্যাঁ স্যার, ওনার সাইন করা রেজিস্টারটা আপনাদের তো দেখিয়েছি। আরে কি বলছো নাকি? এর কথা একদম বিশ্বাস করো না বস। আমার মনে হচ্ছে এ কারোর সঙ্গে ষড়যন্ত্র করছে। তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। দেখো সালুকে, যে সালুকে আমি চিনি সে কখনো মিথ্যে বলে না, এমনকি গর্দান কেটে দিলেও
বস বস বস, যে শালুঙ্কাকে তুমি চেনো সে আজকে সত্যি কথা বললেও তোমার বিশ্বাস হবে না। বলে তো দেখো একবার। সত্যিটা এই যে সারিকা যাবার পর এই অ্যাটেন্ডেন্ট এই ল্যাবে এসেছিল। সারিকা যাবার পর। স্যার হ্যাঁ, স্যার একটা মেয়ের বডি এসেছে। লাশ আছে? কে পাঠিয়েছে? স্যার এইচবিটি হসপিটাল থেকে এসেছে। কেউ ওই মেয়েটার পেটে গুলি করেছে স্যার। কিন্তু এই হসপিটালের লোক লাশটাকে ডাইরেক্ট এখানে পাঠালো কেন? এতে বিষয়ে কথা হয়েছে? সেটা তো জানি না স্যার। ঠিক আছে, তুমি লাশটা নিয়ে এসো। ঠিক আছে স্যার, এখানে নিয়ে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে। লাশ? আমি এক্ষুনি এখানে রেখে গেলাম, মাস্ক পরতে গেলাম, লাশ। আরে বাবা, আমি এক্ষুনি সাইন করে লাশটাকে নিলাম আর লাশটা নেই। হলো? বিশ্বাস হলো? না সালুখে। সালুখে স্যার, লাশ নিজের থেকে তো যেতে পারে না। কিন্তু ফ্রেডি আমার ল্যাব থেকে লাশটা নিজে নিজে চলে গেছে। আরে বাপরে, আমিও তাহলে চাই। এটি কোথাও যাবে না। আমি তো বলবো স্যার, আপনিও এখান থেকে চলুন। সালুখে, তুমি কোথাও যাবে না। দেখো, লাশ নিজে নিজে হেঁটে যেতে পারে না। কিন্তু আমার ল্যাব থেকে লাশ নিজে নিজে হেঁটে চলে গেছে। লাশ আমি গায়েব করিনি। তার মানে বলছো খুন হয়নি? খুন কি হয়নি? হয়েছিল। তুমি লাশটাকে দেখেছিলে তো? হ্যাঁ, দেখেছিলাম। তাহলে কোথায় গেল সালুখে? একটা কথা তুমি মনে রেখো সালুখে, যে লাশ তোমার ল্যাব থেকে উধাও হয়েছে। তোমার ল্যাব থেকে। বেশি কথা বাড়িও না। লাশটা কোথায়? কি করে বলবো লাশটা কোথায় আছে? আমি জানি না লাশটা কোথায় আছে। সকাল থেকে হন্যে হয়ে আমি এদিক ওদিক লাশটাকে খুঁজে বেড়াচ্ছি, আমি লাশটাকে পাইনি। আমার কথা একবার বিশ্বাস করে দেখো, আমি বলছি আমি লাশটা কোথাও পাইনি। তুমি মিথ্যে বলছো সালুখে। আমি সত্যি বলছি। লাশটাকে নিয়ে এসো সালুখে। কোত্থেকে আনবো লাশটা? বস, একটা কাজ করো, আমাকে একটু সময় দাও প্লিজ। একটু সময় দাও আমাকে। আমি যে কোনো উপায়ে লাশটাকে এখানে আনবই। নিয়ে আসবে? হ্যাঁ, আমি নিয়ে আসবো। হ্যাঁ, যে কোনো উপায় নিয়ে আসবো, যে কোনো উপায়। কিন্তু লাশটা আমি নিয়েই আসবো। রোহন আছে বাড়িতে? আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু আপনারা আমার ছেলেকে কেন খুঁজছেন? রোহন বাড়িতে আছে কিনা? আগে না। সত্যি? আরে আমরা কেন মিথ্যে বলবো? ঠিক আছে, আমরা পুরো বাড়িটা তল্লাশি নেব। খোঁজো। কিন্তু রোহন কি করেছে? আরে শুনুন, আপনারা কোথায় যাচ্ছেন? রোহন নিজের হবু বউ অনুকে খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। দিনের আলোয়, লোকজনের চোখের সামনে। এটা হতেই পারে না। আমার ছেলে তো অনুকে খুব ভালোবাসে। আমাদের ছেলে এরকম করতেই পারে না। স্যার, বাড়ির কোথাও নেই। আচ্ছা, কিন্তু আপনারা এই দেখুন স্যার, এই গয়নাগুলো? এত দামি গয়না ওর কাছে কি করে এলো? এই গয়নাগুলোর ব্যাপারে আপনারা কিছু জানেন না? আমরা মিডল ক্লাস লোক স্যার, এত দামি গয়না কোথা থেকে কিনবো? রোহন যদি এই গয়নাগুলো অনুর জন্যই লুট করে থাকে, তাহলে ওকে খুন কেন করলো? ও
অভিজিৎ, এটাই তো বুঝতে পারছি না, শালুকে এরকম কেন করছে? কেন করছে এরকম? শালুকে কি ব্যাপারে ফেসে গেছে? কেন নির্বোধের মতো কাজ করছে ও? হ্যাঁ স্যার, এত বড় একটা কথা আমাদের কাছে লুকোলো কেন? সেটাই তো, ও ভালো করেই জানে যে একটা লাশ খুব বড় রকমের প্রমাণ যে মৃত্যু হয়েছে। লাশ নেই মানে কিছু নেই। কিন্তু স্যার, লাশ যদি লুকিয়েই থাকেন ডক্টর শাহরুখকে, তাহলে কোথায় লুকিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? কেন লাশ লুকোলো? এমন কি দরকার পড়েছে ওর যে ওকে লাশ লুকোতে হচ্ছে? স্যার, স্যার এই জুয়েলারিগুলো আমরা রোহনের বাড়ি থেকে পেয়েছি, আর রোহন এই জুয়েলারিগুলো মমিতা জুয়েলার্স থেকে কিনেছে স্যার। দোকানে গিয়ে খোঁজ নিয়েছো? স্যার, এই দোকানের মালিক বললেন যে ও 5 লাখ টাকা ক্যাশ দিয়ে এগুলো কিনেছে, এগুলো চুরি করা নয়। রোহন 5 লাখ টাকা দিয়ে নিজে কিনেছে এগুলো? হ্যাঁ স্যার। আর স্যার এই রিসিপ্টের কপি, স্যার এটা 2 দিন আগের। কিন্তু রোহনের মা বাবা তো বলছিল যে রোহনের কাছে কোনো টাকা পয়সাই নেই। এত দামি জুয়েলারি কেনার জন্য টাকা কোথায় পেল? স্যার হতে পারে রোহন এই গয়নাগুলো অনুর জন্য কিনেছিল। অনুর জন্য গয়না কিনলো আর অনুকেই খুন করে দিল? স্যার হতে পারে যে অনু রোহনের সঙ্গে রিলেশন রাখতে চায়নি। না 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 না, তাহলে ওর বাবা মারা নিশ্চয়ই জানতো। হ্যাঁ ডক্টর সারিকা, কি? ও আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো বিষয় জানতে পারলে সঙ্গে সঙ্গে ফোন করবেন। ওকে ওকে ওকে। কি বললো অভিজিৎ? স্যার, ডক্টর সারুকে একটু আগে খুব তাড়াহুড়ো করে ল্যাব থেকে বেরিয়েছেন। সারিকা বলছিল বেশ ঘাবড়ে ছিলেন উনি। শালুকে ঘাবড়ে গিয়েছিল? অভিজিৎ, ঘাবড়ায় সেই লোক যারা অন্যায় করে থাকে। এতক্ষণ তো এসে যাওয়া উচিত ছিল। কেউ যদি এখানে দেখে ফেলে মুশকিল হয়ে যাবে। কে? ভয় পাবেন না ডাক্তারবাবু, এই জায়গাতে শুধু আমাদের মতো চ্যাংড়া ছেলেরাই আসে, আপনাকে কেউ দেখবে না। ঠিক আছে, কিন্তু কাজ হবে তো? হয়ে যাবে, কিন্তু সবুজ পাতা এনেছেন তো? হ্যাঁ এনেছি, কিন্তু দেখো আমার কাছে সময় নেই, কালকেই যেন হয়ে যায়। আরে বললাম না ডাক্তারবাবু, হয়ে যাবে। দিন এবার মাল দিন দেখি। ঠিক আছে ঠিক আছে, এনাও এনাও। এবার বাড়ি যাও, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। যা যা তুমি ভেবেছো না, কালকের মধ্যে তা হয়ে যাবে। ঠিক আছে, যাও যাও যাও, তোমরা যাও। চল। এর আগে তো রোহন কখনো এরকম করেনি। বাড়িতে আসতে যদি 15 মিনিটও দেরি হতো তাহলে ও তো ফোন করে জানাতো। এইরকম অনেক কিছুই যা এই বাড়িতে প্রথম হচ্ছে। সিআইডি আগে কখনো এই বাড়িতে এসেছে? আমার বংশে কেউ কাউকে কখনো খুন করেছে? কেউ আঙুল তুলে কথা বলতে পেরেছে? এই অভিযোগ মিথ্যে। ও কখনো অনুকে খুন করতেই পারে না। রোহনের ফোন। তোলো না। হ্যাঁ বাবা রোহন, বল। হ্যাঁ বাবা, কেমন আছো তোমরা? ভালো আছো? আমরা একদম ভালো নেই। তুই কোথায়? আমি যেখানেই আছি ভালো আছি। মা কেমন আছে? মম? দাও, আমাকে দাও তো। বাবা, বাবা তুই ঠিক আছিস তো? আমি একদম ভালো আছি মা। আমার কি হবে? আর তুমি বলো, তোমরা কেমন আছো? তুই নিজেই এসে দেখ যে তোকে ছেড়ে তোর মায়ের কি অবস্থা। নিশ্চয়ই আসবো, কিন্তু এখন নয়, আমি কয়েকদিন পরে আসবো। তুই কোনো অপরাধ করিসনি তো? আরে আমার কাছে দাও। রোহন, তুই অনুকে খুন করেছিস? হ্যাঁ বাবা, অনুকে আমিই গুলি করেছি। কিন্তু কেন? এই কথাটা আমি ফোনে বলতে পারবো না তোমাদের। বাড়ি ফিরে সব বলবো, একটা লম্বা গল্প। আরে সিআইডি এসেছিল বাড়িতে? সিআইডি বাড়িতে এসেছিল? এটা তো ভীষণ খুশির কথা। খুশির কথা? তা নয় তো কি, তুমি এখন বুঝতে পারবে না। কিন্তু রোহন কেটে দিয়েছে। থ্যাংক ইউ ওকে এটা না বলার জন্য যে আমরা ওর কল ট্রেস করছি। আমার ছেলে যদি সত্যিই খুনি হয় তাহলে আপনাদের হাতে তুলে দিতে আমি একটুও চিন্তা করব না। যেদিন এই দেশের প্রত্যেকটা নাগরিক আপনার মতন ভাবতে শুরু করবে, সেদিন দেশ থেকে অপরাধের সব চিহ্ন চিরতরে মিটে যাবে।
অদ্ভুত ব্যাপার, এই রোহন খুন করার পরও ফোনে এত জোরে জোরে হাসছিল। হ্যাঁ, সিআইডির নাম শোনার পরেও ভয় পায়নি। স্যার, ও গোপালবাড়ি নামের কোনো এলাকাতে লুকিয়ে আছে। গোপালবাড়ি? মুজরিম যখন গোপালবাড়িতে বসে আছে তখন আমরা সবাই এখানে কি করছি? চলো। স্যার, বাড়িটা তো খুব পুরনো মনে হচ্ছে। রোহনের লুকোনোর জন্য এর থেকেও ভালো জায়গা হতে পারে না। স্যার, খুন করার পর এমনভাবে হাসছিল যেন কেউ জোক শুনিয়েছে। একবার যদি হাতে পাই না, 2-3টে যোগ আমিও শুনিয়ে দেবো ওকে। তালা তো বেশ পুরনো, জং ধরে গেছে। দেখো তো একটু আশেপাশে। আওয়াজ এদিক থেকেই আসছে। রক্ত শুকিয়ে গেছে। আমাদের আসতে দেরি হয়ে যায়নি তো? সাবধানে। এই, হাত উপরে। আমাকে ছেড়ে তুমি যেতে পারো না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। আমি তোমায় ছেড়ে কি করে বাঁচবো? তুমি আমায় ছেড়ে যেও না এমন ছেড়ে দাও। বলছি থেকে কেউ আলাদা করতে পারবে না। বলছি। স্যার, এটা তো অনু। অনু? এই মেয়েটা অনু নাকি? কিন্তু অনু তো আগেই মারা গেছে। আমাদের কেউ আলাদা করতে পারবে না। সচিন, বিবেক, একে বাইরে নিয়ে যাও, গাড়িতে নিয়ে গিয়ে বসাও। যাও, চল চল বলছি। আমি যাবো না। অনু দুবার কি করে মরতে পারে? ফরেন্সিক ল্যাব থেকে নিখোঁজ হয়ে এখানে এসে আবার মারা গেল। আর স্যার, এই দেখুন, এর ক্ষতটা শুকিয়ে গেছে। এর মানে দাঁড়াচ্ছে সদ্য মরেনি। কিন্তু রক্তটা তো একদম টাটকা। বাইরে মেঝেতে যে রক্ত পড়েছিল সেটা শুকনো, কিন্তু এই রক্তটা একদম টাটকা। এই রক্তটা রোহনের নয় তো? ও তো একটু আগে এখানেই দাঁড়িয়েছিল। আমাকে আমার অন্য থেকে কেউ আলাদা করতে পারবে না। ওকে ছেড়ে আমি কোথাও যাবো না। ও মাই গড! তাহলে রোহন আত্মহত্যার চেষ্টা করছে নাকি? ছেড়ে দাও, আমাকে যেতে দাও। চল বলছি। স্যার, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন অনুর কাছে। স্যার। সচিন, বিবেক, দাঁড়াও। ও শরীর থেকে রক্ত বেরোচ্ছে। ও নো! স্যার, এই রক্ত রোহনের? আমার তো মনে হচ্ছিল অনুর রক্ত রোহনের গায়ে লেগেছে। না বিবেক, এটা টাটকা রক্ত। অ্যাম্বুলেন্স আসতে কতক্ষণ লাগবে? স্যার, 10 মিনিটে আসছে। 10 মিনিট মানে অনেক দেরি হয়ে যাবে। রক্ত তো বন্ধ হচ্ছে না কিছুতেই। যে কোনো ভাবেই এর ব্লিডিংটা বন্ধ করতে হবে আমাদের। এই রোহন, চোখ খোলা রাখো তুমি, কিচ্ছু হবে না তোমার। একটা কাজ করি, আমাদের গাড়িতেই নিয়ে যাই। ঠিক আছে, তোলো একে। কুইক। নাই, আমাকে ছেড়ে দিন। আমি অনুর কাছে যাব। আমি মরতে চাই। আমাকে ছেড়ে দিন আপনারা। বোকামি কেন করছো? কিচ্ছু হবে না তোমার। আমি শুনেছি সিআইডি অফিসারদেরও মন আছে। আমাদেরও মন আছে, কিন্তু আমাদের কাজটাই এমন যে মনের কথা শুনতে পাই না আমরা। প্লিজ স্যার, আমাকে অনুর কাছে নিয়ে চলুন প্লিজ। এটা আমার শেষ ইচ্ছা। সচিন, এক কাজ করো, তুমি এই ক্ষতটা চেপে ধরে থাকো। স্যার, রক্ত যেন একদম না বেরোয়। একটু অপেক্ষা করো, তোমার অনুকে নিয়ে আসছে। রোহন, চোখ খুলে রাখো।
জানেন না স্যার, আপনারা আমার কত বড় উপকার করলেন। রোহন, ভালোবাসায় একটা এমন টান থাকে, মৃত্যুও সহজ হয়ে যায়। ডক্টর সারিকা, ডক্টর শাহরুখের কোনো খোঁজ পেলেন? না, ওনার কোনো ফোনও আসেনি। ইনফ্যাক্ট আমি তো আপনাদেরই জিজ্ঞাসা করতাম। কতদিন আর লুকিয়ে বাঁচবে? বাইরে তো আসতেই হবে। লাশগুলোকে চেক করেছিলে? হ্যাঁ স্যার। কি জানা গেছে? স্যার, এই রোহনের ডান হাত থেকে আমি গান পাউডার পেয়েছি। আর ওর পেটে যে ক্ষতটা হয়েছে, ওর অ্যাঙ্গেলটা দেখে আমার এটা মনে হয়েছে যে ও নিজেকে নিজে গুলি করেছে এইভাবে। তার মানে রোহন প্রথমে অনুকে গুলি করলো আর তারপর নিজেকে? রোহন অনুকে খুব ভালোবাসতো স্যার, মনে হয় না এ অনুকে গুলি করতে পারে। কিন্তু দয়া, দোকানে তো 20 জন দেখেছে ওকে অনুকে গুলি করতে। প্রথমে অনুকে গুলি করেছে আর তারপর লাশ গায়েব করে নিয়ে গেছে এখান থেকে। আর তারপর আত্মহত্যা। স্যার, যদি আত্মহত্যাই করার থাকে তাহলে ও অনুর লাশটাকে চুরি করলো কেন? আর স্যার কালকে অনুকে খুন করার পরে হাসছিল, আজকে কাঁদছিল। এক মিনিট। স্যার, আপনাকে এটা কে বলেছে যে অনুর মৃত্যু 24 ঘন্টা আগে হয়েছে? দোকানে গুলি 24 ঘন্টা আগেই চলেছে না? হ্যাঁ, কিন্তু অনু মাত্র 3-4 ঘন্টা আগে মারা গেছে। হোয়াট? এটা কি করে হতে পারে? লাশের রাইগোমর্টিস হয়েছে, পুরোপুরি শক্ত হয়ে গেছে লাশ। আর এরকম তো তখনই হয় যখন মৃত্যু কয়েক ঘন্টা আগে হয়। যদি অনু 4 ঘন্টা আগে মারা গিয়ে থাকে, তাহলে সে কে ছিল যে 24 ঘন্টা আগে মারা গেছে? এই কেসটাতে আগের থেকেই এত ঝামেলা ছিল, তার উপর আবার ডক্টর সারিকা আরো ঝামেলা বাড়িয়ে দিল। ফ্রেডি, ডক্টর সারিকা যখন বলেছেন যে মৃত্যু 4 ঘন্টা আগে হয়েছে, তার মানে মৃত্যু 4 ঘন্টা আগেই হয়েছে। উনি নিশ্চয়ই ভেবে চিন্তা বলেছেন। সরি স্যার, কিন্তু স্যার অনুর খুন তো কাল সকালে হয়েছিল না? তাহলে আজকে আবার নতুন করে তার খুন কি করে হয় স্যার? হতে পারে ফেডরিক, হতেই পারে যে কাল যেই মেয়েটির খুন হয়েছে সে অনুই না, হয়তো অনুর যমজ বোন, বা অনুরই মতো দেখতে হয়তো অন্য কোনো মেয়ে, বা অনুর মতো পোশাক পরা অন্য কেউ। 2টো খুন রোহন করেছে। প্রথমে ওই মেয়েটিকে, আর তারপর দ্বিতীয় খুন নিজেকে। কিন্তু রোহন অনুকে খুন করেনি, তার কারণ ও অনুকে ভীষণ ভালোবাসতো। সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে স্যার। অনুর লাশের পাশে বসেও খুবই কাঁদছিল। আমার তো মনে হয় অনুকে খুন এমন কেউ করেছে যে খুব ভালোভাবে জানতো প্রথম মেয়েটিকে পেটে গুলি করা হয়েছে। মানে স্যার অনুর খুন এটা চেয়েছিল যে অনু যেন মরে যায় আর রোহন ফেঁসে যায়। তাহলে প্রথম যে মেয়েটা খুন হয়েছিল সে কে ছিল? সে মেয়েটা কে ছিল? হ্যালো স্যার, ব্যুরো ইন্সপেক্টর বিবেক বলছি। ওকে, ঠিক আছে, আমি আসছি। স্যার, বাইরে একটা চিঠি এসেছে। চিঠি? যখনই বিউরোর বাইরে কোনো না কোনো পার্সেল আসে, ঠিক কিছু না কিছু একটা ঝামেলা বয়ে নিয়ে আসে। স্যার, এই যে মাই গড, কি হলো স্যার? মাই গড, সালুকে এই দুজনের সঙ্গে? হ্যাঁ স্যার, রনি আর বিট্টু পুরনো ক্রিমিনাল স্যার। এরা খুন করেছে। কিন্তু কিসের জন্য এদেরকে টাকা দিচ্ছে সালুকে? কোনো সুপারি কিলারকে কেউ টাকা কেন দেবে স্যার? তার মানে সালুকে স্যার কাউকে... হ্যাঁ, মনে আছে স্যার, ডক্টর সারুখে বলেছিলেন যে কোনো উপায়ে অনুর লাশ ফিরিয়ে আনবেন। এই হলো সেই যে কোনো উপায়। যে কোনো উপায়?
আরে অনুর লাশটা এখানে এসে গেছে, থ্যাংক গড। আমি জানতাম লাশটা এখানে এসে যাবে, আমি জানতাম, আই নিউ ইট। কিন্তু এই লাশটা কবে এসছে সারিকা, কবে এসছে? আরে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও, উত্তর দাও। উত্তর তো আমরা চাই, আমাদের চাই। লাশ কোথা থেকে এলো? দেখো বস, আমি তোমাকে বলেছিলাম না যে আমি লাশ নিয়ে আসবো? তুমি লাশ চাইছিলে না, দেখো আমি লাশ নিয়ে এসেছি। তাতে যদি কাউকে তোমাকে খুনও করতে হয় তাহলেও? হ্যাঁ, কি বলছো কি? ডক্টর সালুকে আপনি 6 ঘন্টা আগে কোথায় ছিলেন? 6 ঘন্টা আগে আমি যেখানেই থাকি সেই কৈফতটা আমি তোমাদের দেওয়ার প্রয়োজন মনে করি না। এই মেয়েটার মৃত্যু ঠিক 6 ঘন্টা আগেই হয়েছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাও? এর খুনটা আমি করেছি? ডাক্তার সালুকে, আর ইউ ম্যাড? তাহলে ডক্টর সালুকে এই ছবিটা আপনি কি করছিলেন? মানে তোমরা আমাকে ফলো করছিলে? হ্যাঁ, ডক্টর সালুকে আমরা শুধু এটুকুই জিজ্ঞাসা করছি যে আপনার কি দরকার ছিল এই দুজনের সঙ্গে দেখা করার? হ্যাঁ, আপনি জানতেন না এরা দুজন খুনের অপরাধে আগেই জেল খেটেছিল? সারিকা, শালুকের জিপিআর টেস্ট করো। গান পাউডার রেজিনিউ টেস্ট আমার? কেন? এটা দেখার জন্য শালুকে যে তোমার হাতে গান পাউডার আছে কি না। মানে তোমরা আমার টেস্ট করবে? আমার টেস্ট করবে তোমরা? আমার? ইউ নো হু আই এম? আই এম ডক্টর সালুকে, দ্য ফরেন্সিক এক্সপার্ট। আমি দুনিয়ার টেস্ট করে তোমাদেরকে জানিয়েছি, আর তোমরা আমার টেস্ট করবে? আমার? যদি তুমি গুলি নাই চালিয়ে থাকো তাহলে জিপিআর টেস্ট করাতে ভয় পাচ্ছ কেন? না, আমি টেস্ট দেবো না। শালুকে, তুমি আমার কথা শোনো আর জিপিআর টেস্ট করো। নো, ইটস মাই ইনসাল্ট, আর আমি এই টেস্টটা দেব না। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছে। ইয়েস। সারিকা, আমার হাতের জিপিআর টেস্ট করো। কিন্তু স্যার, সারিকা, আমি জেনে শুনে শালুকের হাত ধরেছিলাম। যদি শালুকের হাতে গান পাউডার থেকে থাকে তাহলে সেটা আমার হাতেও লেগে থাকবে। স্যার, টেস্ট করো তাড়াতাড়ি। বুড়ো আঙুলটায়। টেস্ট পজিটিভ স্যার। আমি জানতাম, আমি সেজন্যই তো শালুকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। অনুর ওপরে গুলি শালুকেই চালিয়েছে। রোহন, অনু, তারপর ওই লাশ, ওই মেয়েটার যাকে পেয়েছিলাম সে কে? স্যার, আমি ডক্টর সালুকের প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করেছি, কিন্তু স্যার ওনার কোনো খোঁজই পেলাম না। বাড়িতেও তালা দেওয়া রয়েছে। অভিজিৎ, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটাকে শালুকেই উধাও করেছে, আর ওই লাশটার জায়গা পূরণ করতে শালুকে অনুকে মেরেছে। না স্যার, এটা হতেই পারে না। ডক্টর সালুকে কাউকে খুন করতেই পারে না স্যার। উনি খুব ভালো মানুষ। বাইরে থেকে দেখলে শক্ত মনে হয়, কিন্তু ভেতর থেকে খুবই নরম। 1 মিনিট স্যার, রোহনের মোবাইল চেক করবো। কাকে কাকে ফোন করেছে ও? বিবেক, মোবাইল নিয়ে এসো। স্যার, ওই দিন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার পরে রোহনের মোবাইলে 2টো ফোন এসেছিল, কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে। টেলিফোন কোম্পানিতে খোঁজ নাও, নাম্বারটা কার? ইয়েস। শুনুন, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর বিবেক বলছি। একটা নাম্বার নোট করুন প্লিজ, 18956586586। 1 মিনিট বিবেক, 18956586586। ইয়েস স্যার। এটা শালুকের বাড়ির নাম্বার। এটা কি করে হতে পারে স্যার? ডক্টর সালুকে কাউকে খুন করতেই পারেন না। উনি তো খুবই ভালো মানুষ স্যার। হ্যাঁ, কতটা ভালো মানুষ সেটা তো দেখাই যাচ্ছে। পালিয়ে গেছে একটা খুন করে। স্যার, ডক্টর সালুকে যদি অনুকে খুনই করে থাকে তাহলে উনি খুনিদের টাকা কেন দিতে যাবেন? আরে স্যার, আপনারা কোথায় চললেন স্যার? আমিও আসছি স্যার। সারিকা, গ্লাভসটা দাও তো। গ্লাভস? হ্যাঁ,
ওকে স্যার। তাড়াতাড়ি। মনে হচ্ছে কেস সলভ হয়ে গেছে। সারিকা, অনুর ড্রেসের ওপরে ওর ছাড়া বাকি কারো রক্ত আছে? না তো। নেই তো? মারা যাওয়ার আগে অনু ব্লাড ডোনেট করেছিল। অনুর ড্রেস কোথায় আছে? স্যার ওদিকে। ও, এই ব্যাপার। আমার সন্দেহ ঠিকই বলছে। হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে? কিন্তু এটাই হয়েছে দয়া, এটাই হয়েছে। কি হয়েছে স্যার? আমাদের একটু বলুন। মানে হলো ফেডরিক, অনুর কোনো যমজ বোন নেই। দুটো বাড়ি অনুরই খুন হয়েছে। কে খুন করে থাকতে পারে স্যার অনুকে? অনুকে খুন করেছে ডক্টর সালুখে নিজে। এসছো এসছো তোমরা? আমাদেরকে এখানে ডাকার কারণ? তোমার মাথা ঠিক আছে তো? না, আমার মাথা একদম ঠিক নেই। এটা তোমরা কি করেছো? কি করেছি আমরা? আরে ওকে গুলি করে জানে মেরে দিয়েছো। আরে তুমি তো বলেছিলে ওকে মেরে ফেলতে। আরে কি বলছো নাকি? বাহ সালুখে, বাহ, তুমি তো বাজিমাত করে দিলে। হ্যাঁ, না না প্রদ্যুম্ন, আমার কথাটা বিশ্বাস করো। এটা সত্যি নয়, এটা সাজানো। আমাকে ফাঁসানো হচ্ছে প্রদ্যুম্ন। আপনার মুখোশ খসে পড়ে গেছে ডক্টর সালুখে। আপনি এদের কন্ট্রাক্ট দিয়েছিলেন অনুকে মারতে। দয়া, তুমি আমাকে সন্দেহ করছো? ডাক্তার, তুমি কিন্তু এটা ঠিক করলে না। আমাদের ফাঁসানোর জন্য সিআইডি কে এনেছো? আরে না না, আমি এদের ডাকিনি। আমি সিআইডি এর সঙ্গে নিয়ে আসিনি। এবার তুই বাঁচাবি আমাদের এই সিআইডির কুত্তাদের থেকে। যদি আমাদের ধরার চেষ্টা করিস তাহলে তোদের ডাক্তারের খুলি উড়িয়ে দেবো। হ্যাঁ, খুলি উড়িয়ে দাও, আমার কিচ্ছু যায় আসে না। অপরাধ করেছে অপরাধী, উড়িয়ে দাও খুলি। কি বলেছিলি তুই? সিআইডির কুকুর? হ্যাঁ, নিয়ে যাও এদের। দা, অ্যারেস্ট করো একে, অনুকে খুনের অপরাধে। কি করছো কি প্রদ্যুম্ন? তুমি নিজের বন্ধুর হাতে হাত করা পড়াবে? অপরাধী কখনো সিআইডির বন্ধু হতে পারে না। সালুকে, তুমি একজন অপরাধী, অপরাধী। নিয়ে যাও একে। হাট! আমার গায়ে হাত দেবে না। এত বছর ধরে এত অপরাধীদের ধরতে তোমাদের সাহায্য করলাম, আর তুমি এত বড় পাষাণ যে আমার একটা ছোট্ট ভুল মাফ করবে না? কোনো ভুল করনি তুমি, অপরাধ করেছো, অপরাধ। আর যে অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। এই, আমি কোনো অন্যায় করিনি। চল চল, পেছনে পেছনে যা। গুলি করে দেবো। আবার পেছনে আসবে না, আমার গায়ে হাত দেবে না। চালু গুলি রে। করে দেবো। পেছনে আসবে না, আসবে না। ওকে যেতে দাও, দেখি ও কত দূর দৌড়তে পারে। এই, সরে যাও, সরে যাও, আমার সামনে কেউ আসবে না। গুলি করে দেবো। কেউ আমার সামনে আসবে না, গুলি করে দেবো। সরে যাও, সরো সরো সামনে থেকে, আমি গুলি করে দেবো। দাঁড়ান বলছি, দাঁড়ান। দাঁড়িয়ে স্যার, সরো, সরে যাও। স্যার, ওখানে সরে যাও, যাও, সামনে থেকে। স্যার, দাঁড়ান সরে বলছি। যাও, সরে যাও, গুলি করে দেবো। সরো। সালুকে, সালুকে, তুমি কি করছো? একটা নিষ্পাপ মেয়েকে মেরেও তোমার শান্তি হয়নি, তারপরেও তুমি বন্দুক দেখাচ্ছ। শুধু আমি বন্দুক দেখাচ্ছি না, আমি বন্দুক চালাতেও পারি একে। সালুকে, তুমি কি করছো? মেরে দিয়ে একে গুলি মারি। ভালো কথা বলছি, সরে যাও, সরে যাও। এসব করছেনটা কি ডক্টর সালুখে? পাগল হয়ে গেলেন নাকি শেষ পর্যন্ত? দয়া, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। সারাদিন তোমাদের অপমান সহ্য করতে করতে পাগল হয়ে গেছি আমি। এই এসিপির অপমান, এই অভিজিতের অপমান, এখন সবকিছু শেষ হয়ে গেল। তাই বলে আমাদের উপর রাগ করে এই মেয়েটাকে মারবে? তাহলে কাকে মারবো? হ্যাঁ, কাকে মারবো? এই নিখিলকেই মেরে দিচ্ছি। আরে স্যার, কি করছেন? দা, সালুকে পাগল হয়ে গেছে, ওকে গুলি করে দাও। স্যার, দয়া, একে গুলি করো। কি বলছেন স্যার?
ও নিরপরাধ কাউকে মারার আগে একে গুলি করে দাও। গুলি করো দয়া। না, দয়া তোর মতো নয় প্রদ্যুম্ন, দয়া তোর মতো নয়। ও এমনটা করতে পারে না। না, সালুকে দয়া যদি না মারতে পারে আমি মারবো। সালুকে! সালুকে! স্যার, আপনি জানি না ভগবান এইভাবে কতবার আবার পরীক্ষা নেবেন। আজ পর্যন্ত আমি আমার ছেলের মৃত্যুর বোঝা বয়ে বেড়াচ্ছি, তার উপরও আজ আরো একটা বোঝা, নিজের বন্ধুর মৃত্যুর বোঝা। হ্যাঁ, আমি বলছি প্ল্যান সাকসেস হয়েছে। এসিপি সালুখেকে গুলি করে দিয়েছে। এমনিতে প্ল্যানটা খুব ভালোই ছিল। তুমি সালুখেকে এইটা বলে তোমার জালে ফাঁসিয়েছ যে তুমি ওকে লাশ খুঁজে দেবে, আর যখন ওর কাছ থেকে টাকা নেবার সময় ওর হাতে গান পাউডার লাগিয়েছ। আচ্ছা এটা বলো, তুমি টাকা নিতে কবে আসছো? কি হসপিটালে আছো? এসে গেছি। কোথায়? তোমার পেছনেই। আমার পেছনে? সত্যি প্ল্যান খুব ভালো বানিয়েছিলে তুমি। শ্বশুরবাড়ি যাওয়ার কি প্ল্যান বানিয়েছো? শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুরবাড়ি। পালকিতে বসে যাবে তুমি নাকি সিআইডির জিপে বসে যাবে? আরে আরে ডক্টর সুরেশ, কোথায় পালিয়ে যাচ্ছেন? প্রথমে এর সঙ্গে দেখা করে যাবেন না? হ্যালো ডক্টর সুরেশ। সালুখে, তুমি বেঁচে আছো? এত বড় মিথ্যে! নিজেকে তুমি খুব চালাক ভাবো না? সিআইডি তোমার থেকে এক ধাপ এগিয়ে। আমরা আমাদের বুদ্ধিকে লকারে বন্দি করে রাখি না। ঘটে তোমার বুদ্ধি নেই? যদি সালুকে গুলি চালাতো, হয় ও গ্লাভস পরতো, আর না হলে নিজের হাত থেকে গান পাউডার মুছে নিত। বুঝেছো? ডক্টর সালুখে নির্বোধ নন যে নিজের বাড়ি থেকে রোহনকে ফোন করবেন। তুমি নিজের পাতা জালে নিজেই ফেঁসে গেছো। আরে রে 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 রে, চিকিৎসাটা তো করতে দাও। বলো ডক্টর সুরেশ, এই অপারেশন ডক্টর সালুকে তুমি রচনা করলে কি করে? আমি রোহন আর অনুকে টাকা দিয়েছিলাম, আর ওদের বলেছিলাম যে ডক্টর সালুকের সঙ্গে মজা করতে, আর ওদের ওই গুলি চালানোর নাটকটা করতে হবে। আমার তো আগেই সন্দেহ হয়েছিল, সেই জন্যই আমি অনুর ড্রেসটা চেক করেছিলাম। ডক্টর সুরেশ, যখন গুলি চলে না, তখন শরীরের ওপর যে পোশাক থাকে তার সুতো, ফাইবারগুলো, মুখগুলো ভেতরের দিকে খোলে। বুঝেছেন? কিন্তু অনুর পোশাকের সুতোগুলো, ফাইবার, বাইরের দিকে মুখ করা ছিল। মানে নকল গুলি অনুর পোশাকের ভেতর থেকে বেরিয়েছিল, গুলি বাইরে থেকে ঢোকেনি। ওই রকমই নকল গুলি যেমন আমার লেগেছিল, আর আমি মরার নাটক করেছিলাম। আমি ওই দোকানের সামনে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি অনুকে ডেথ ডিক্লেয়ার করে সালুকের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। আর যখনই আমি মাস্ক পরবার জন্য পেছনে ঘুরলাম, অনু নিজে ল্যাব থেকে উঠে পালিয়ে যায়। আর তারপর ডক্টর সালুকাকে ফাঁসাবার জন্য সত্যি সত্যি তুমি অনুকে খুন করে দিলে। আর বেচারা রোহন তো বাঁচবেই না, অনুকে ছাড়া আত্মহত্যা করলো শেষমেশ। আমি ভেবেছিলাম যে এটা ফুল প্রুফ প্ল্যান, কিন্তু ফুল প্রুফ প্ল্যান। যখন কোনো অপরাধী অপরাধ করে না, তখন কোনো না কোনো সূত্র সে ছেড়ে যায়, কোনো না কোনো সে ভুল করেই থাকে। একটা কথা বলো, আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা? কেন এমন করলে আমার সঙ্গে? ডক্টর সালুখে, তোমার জন্য আমার ভাই মহেশের ফাঁসি হয়েছিল। ও, তুমি মহেশের ভাই? কিন্তু ডক্টর সুরেশ, মহেশের ফাঁসি আমার কারণে হয়নি। মহেশ একজন অপরাধী ছিল, আর সব অপরাধীদের ফাঁসি হওয়াই দরকার। আর ফাঁসি তো তোমারও হবে ডক্টর সুরেশ, কারণ তোমার কারণে দুটো নির্দোষ মানুষ মারা গেছে। ফাঁসি তো তোমারও হবে।